কালী কথাতে আসে অ্যাকচুয়ালি আমরা যেরকম ভাবে কালী পুজো দেখে থাকি আমাদের কাছে তো কালী পুজোটাই, কালী কথা তো সেরকম ভাবে সত্যি কথা বলতে কি আমরা যারা সাধারণ মানুষজন তারা তো এরকম ভাবে জানি না। এবং এই যে পুজোর সময় যে চণ্ডী পাঠ হয় সেটাও আমরা জানি না। দুর্গা ঠাকুর কালী ঠাকুর সবাই বলেন এক, মানে আমরা যারা জানি। আপনার কাছে আমি কালী কথা শুনতে চাইছি, মা কালী কি, তাকে আপনি কিরকম ভাবে দেখেন? তাকে সত্যি কথা বলতে কি মা কালী কে, তার উত্তরটা কিন্তু ইকুয়াল টু জিরো। তার কারণ আমার মনে খুব প্রশ্ন। এই কদিন আগে একটা লেখা পড়ছিলাম, এক ভদ্রলোক লিখেছেন কালী সম্বন্ধে অনেক কিছু। আমার সঙ্গে যদি তো কখনো দেখা হয় আমি তাকে বলবো, এই যে আপনি লিখলেন আপনার অভিজ্ঞতা কিংবা আপনার লেখাপড়ার থেকে লিখলেন, আপনি কি তন্ত্র সাধনা করেছেন? নাম্বার ওয়ান, তন্ত্র সাধনা করলে তাহলে কালীকে বোঝা যায়, জানা যায়। আর একটা হয় যে আপনি কি তন্ত্র সাধনা করেও সেই পর্যায়ে গিয়ে কালীকে দর্শন করেছেন? কে করেছে, কে বলতে পারে? ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় আমি বলি তোমায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় তিনি বলছেন যে কালী স্বয়ং ব্রহ্ম। নিশ্চয়ই কালী স্বয়ং ব্রহ্ম। কালী মানে কাল, সময়, সময়। কালকে তিনি ধারণ করে আছেন, কিন্তু কাল তাকে ধারণ করেনি। তিনি সৃষ্টি স্থিতি লয়, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে চালিত করছেন তিনি। কালী সৃষ্টি স্থিতি লয়। বাবা একটা গানে বলতো যে কালী বা কাল শব্দের কি অর্থ? কাল শব্দে সমন কালো, কাল শব্দে সমন কালো, কালা কালে ধরে আর অন্ধকারে নিশি কালো সে পরের মন্দ করে। দেখো সকল বলক্ষয় নির্বল লাগলে কালোর অংশ, আর প্রলয়ে কালে কালো মেঘ সৃষ্টি করে ধ্বংস। নীলকণ্ঠের কণ্ঠ কালো, কালকূট বিষে, আর মাগো তোমার কালো রূপে আমি হিসেব পাবো কিসে? বড় প্রশ্ন। সত্যি সব কালোকেই তো আমরা ভয় পাই, বা আমরা ভাবি কালো মানে পেছন দিকে যাওয়া। তাহলে আমরা কালীকে কেন পুজো করি? আমি একটা লেখা দেখছিলাম, আমি বললাম যে সে ভদ্রলোক দেখছেন যে কালী সাধনা করতে গেলে আগে ভয়কে জয় করতে হয়। তিনি আগে ভয় দেখান, ভয়, কিন্তু তারপর তিনি সাধককে কাছে টেনে নিয়ে ভক্তিমার্গে নিয়ে যান এবং ভক্তিমার্গ থেকে নিয়ে গিয়ে তাকে সেই নিরাকার ব্রহ্মে বোঝান যে যিনি কালী তিনিই দুর্গা, তিনিই ষোড়শী, তিনি সব। ব্রহ্ম কিন্তু দুই নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেনারসে তরুণ গোস্বামীর সঙ্গে দেখা করতে গেছিলেন। তখন তরুণ গোস্বামী মৌন, তাকে বলছেন হাতের ইশারায় দুই না এক, মানে ব্রহ্ম দুই না এক? তরুণ গোস্বামী উত্তর দিয়েছিল এক। অর্থাৎ কালী কৃষ্ণ শিব তুমি আমরা যা দেখছি সবই এক, আলাদা কেউ না। ওই তিনিটা কে আমরা কেউ জানি না। সাপোজ ধরো তোমার গায়ে বাতাস লাগছে, বেশ ফুরফুর করে হাওয়া লাগছে, তুমি বেশ আনন্দে আছো, ভালো লাগছে, কিন্তু বাতাসটা কোথা থেকে আসছে, কোথায় ওটা শেষ কে জানে? আমি রামকৃষ্ণ মিশনে গান করছি 1980 সাল, তখন ভরত মহারাজ ওখানকার সেক্রেটারি। গান হয়ে যাবার পর উনি ইশারা করে বললেন আমার সঙ্গে ঘরে দেখা কর। ঘরে দেখা করলাম, তো উনি বললেন এতক্ষণ কী করলি? তাই বলুন কেন? হঠাৎ বলে ফেলেছি মুখ ফসকে, ভগবানের নাম করলাম। হঠাৎ উনি জিজ্ঞেস করলেন যে ভগবান কে? ভগবান
তুই যে ভগবানের নাম করলি বলছিস, ভগবান মানে থেকে? আমি তখন অত্যন্ত ছেলে মানুষ, 1980 সালে আর কত বয়স, তো দাঁড়িয়ে আছি চুপ করে। বলে ভগবান মানে কি জানিস? ভ মানে ভূমি, ল্যান্ড। পৃথিবীতে কত ভূমি আছে তার কেউ কোনোদিন মাপজোপ করতে পারেনি। গ মানে গগন, স্কাই, আকাশ, তারও কোনো মাপজোপ নেই। ওটা কত স্কোয়ার ফিট কেউ কোনো মাপতে পারে না। বা মানে বায়ু, কোথা থেকে আসছে ওটা কোথায় শেষ কেউ জানে না, গায়ে লাগলে খুব ভালো লাগলে। আর দন্তের নর এরপর যে রয়েছে ওটা হলো আকাশের নক্ষত্র, ওটা গুণে কেউ শেষ করতে পারে না। এই চার সমন্বয়, অর্থাৎ যা অনন্ত, তিনি ভগবান এবং তিনি সর্বভূতে রয়েছেন। এই যে আমি গাইছি, তুমি কি মনে করছো আমি গাইছি? রেয়াজ করলেই যে গান হয়? না। ওস্তাদজিদের কাছে গান শিখে দিয়ে গান হয়? না, কিছুতেই না। তিনি যদি ইচ্ছা করেন, ওই পান্নাদার গান, সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এর থেকে বড় সত্য কথা তো আর হয় না। তা ঘটনা হচ্ছে যে সঙ্গীত বা যে কোনো বিষয়ে কোনো মানুষ যদি সেই উচ্চ পর্যায়ে পৌঁছয়, তার সেই শক্তি, মানে আমার অন্তরের মধ্যে যিনি বসে আছেন তারই ক্রেডিট, আমার কোনো কিছু না। আমার খালি কর্ম আমাকে করে যেতেই হবে। আমি রেয়াজ করছি, ওস্তাদজিদের কাছে শিখছি, রেগুলার ছাত্রছাত্রী শেখাচ্ছি, সব ঠিক আছে, কর্মটা আমি করছি, কিন্তু দেওয়ার মালিক ঈশ্বর। এবং এই ঈশ্বর যে কে আমরা কেউ জানি না। রামকৃষ্ণ ঠাকুর যে মায়ের দর্শন পেয়েছিলেন, এটা তো আমরা মানে ঠাকুর, আমি শুনেছি সকলেই বলে ঠাকুর মায়ের দর্শন পেয়েছিলেন, এমনকি বিবেকানন্দকে দর্শন করিয়েছিলেন। দেখো বইতে কি লেখা আছে ও দেখে তো কাজ হবে না। আমি মনে করি আমি যেদিন দেখতে পাবো সেদিন বুঝবে যে হ্যাঁ কালী আছে। হ্যাঁ, মানে এটাও তো হতে পারে, ধরুন আপনি মা কালীকে যেভাবে চিন্তা করছেন, মানে কালী ঠাকুরের তো আমরা অনেক রূপ দেখি, ধরুন যেমন শ্যামা কালী আছেন, রক্ষা কালী আছেন, শ্মশান কালী আছেন। এবার এক একজনের মনে তো এক একজন থাকে, মানে যাকে গিয়ে আমি কাকতালীয়ভাবেই হোক বা সত্যি যে শক্তি আছে সেখান থেকেই হয়তো আমি আমার কোনো একটা যেটা চাই সেটা পেলাম, তা আমি তাকে বিশ্বাস করলাম। তাহলে কি এমন হতে পারে না যে আমরা যেটাকে ইলিউশন বলি, যে তিনি দেখো তুমি যেটা চাইলে ওটা তোমার পাপারই ছিল, তুমি মনে করছো কেউ দিয়েছে তোমায়, আমি তো বিশ্বাস করি সবটাই নির্ধারিত, সব নির্ধারিত, যা হচ্ছে সব সমস্ত নির্ধারিত, শক্তি একটাই, শক্তি একটাই। এবার ব্যাপার হচ্ছে যে তিনি কোথায় কেউ জানে না, কাকে ধরা দিয়েছেন তাও কেউ জানে না। আমরা বইতে পড়ি অমুককে ধরা দিয়েছেন, তমুককে ধরা দিয়েছেন, সেই সাধককে ধরা দিয়েছেন। বামাকাবার ক্ষেত্রে, তরুণ গোস্বামীর ক্ষেত্রে, নিগমানন্দজির পক্ষে, তিনিও পরমহংস নিগমানন্দ। এখন এরা দর্শন পেয়েছেন, কিন্তু আর কাউকে তো স্বপ্নে যেটা আছে, স্বপ্নে অনেক সময় স্বপ্নে দেখি না, অনেক ঠাকুর ধরুন দেখলাম, মা কালী ঠাকুরকে দেখলাম বা দুর্গাকে দেখলাম, ওর পেট গরম হলে দেখে, স্বপ্নে ওটা হয় না। যেটা চণ্ডীতে বলছে, চণ্ডীতে অস্বীকার করা যায় না, বেদব্যাসের লেখা। চণ্ডীতে বলছে যে মা কালী কি করে সৃষ্টি হলেন। চণ্ডীর তো তিনটে পার্ট, একটা মহাকালী, একটা মহাসরস্বতী আর আর মহালক্ষ্মী, তিনজন। তা প্রথমে মধুকৈটবকে বধ করলেন। চণ্ডী পাঠে যে আমরা তো হিন্দু যারা, তারা তো মানে চণ্ডী পাঠ বা চণ্ডীর এই যে কথা, সেটাকে ভীষণভাবে মানি। তাহলে সেখানেও কিন্তু ভাগ, ওই যে বললেন মহাকালী, লক্ষ্মী, সরস্বতী, এই আলাদা আলাদা ভাগগুলো এলো থেকে। এগুলো না ভাগ করলে তো এটা দেবীরই ভাগ। দেবী কখনো মহাকালী, মূর্ত দেবী,
দেবী দুর্গা বা চণ্ডিকা। হুম, যেমন দেবীর কোষ থেকে, এই কোষ থেকে হুম, মহাকালীকে সৃষ্টি করলেন, করে বললেন তুই চন্দ্রমুণ্ডকে বধ করে তার ছিন্ন মুণ্ড আমার পায়ে নিয়ে আয়। হুম, চন্দ্রমুণ্ডকে বধ করে মা কালী নিয়ে এলেন। এই যে মা কালী, এই মা কালীর রূপে কিন্তু পায়ের তলায় কোনো শিব ছিল না। শিবের আলো। শিব নিয়ে তো রণক্ষেত্রে যুদ্ধ করা যায় না স্বামীর ওপর দাঁড়িয়ে, তুমি এলেন কোথা থেকে? এই কনসেপ্টটা ছিল না। চণ্ডীতে এই কনসেপ্ট নেই। তিনি শুষ্ক বর্ণা, কোটরগত চোখ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর তার রূপ। কিন্তু আমরা ততটা ভয়ঙ্কর দেখি না, বিশেষত শ্যামাকালী। না, আমরা মহাকালী দেখিনি কখনো, অন্তত আমি তো দেখিনি। মহাকালীর রূপ মহাকালী রূপে পুজো হয় না কোথাও। করতে নেই, মহাকালীর রূপেও হয় না, মহালক্ষ্মীও হয় না, মহা সরস্বতীও হয় না। সেগুলো ডেঞ্জারাস, তন্ত্রের খুব গুহ্য ব্যাপার। কেউ সেরকম লোক ছাড়া কেউ পুজো করতে পারে না। সেই মহাকালী চন্দ্রমুণ্ডকে বধ করলেন, এমনকি মধুকৈটবকে বধ করলেন। বধ করে চন্দ্রমুণ্ডকে যখন পায়ের কাছে নিয়ে এলেন, মা চণ্ডিকা তখন বললেন তুই যখন চন্দ্রমুণ্ডকে বধ করলি তখন আজ থেকে তোর নাম হলো চামুণ্ডা, চামুণ্ডা কালী। যেটা সন্ধি পুজোর সময় পুজো করা হয় না? না, আমি বলছি হ্যাঁ, কোন সময় বললে? সন্ধি পুজো, দুর্গা পুজো, সন্ধি পুজো। কারেক্ট, দুবার পুজো হয়, হ্যাঁ, দুবার এই চামুণ্ডা কালীর পুজো হয়। একটা সন্ধি পুজোর সময় হয় দুর্গা পুজোয়, আর একটা কালী পুজোর দিন হয়। কালী পুজোর দিন কালীর পুজো হয় না, কিন্তু আচ্ছা আচ্ছা। চামুণ্ডা কালীর পুজো হয়।